হয়ে গেছে আই থিঙ্ক। হ্যালো এভরিওয়ান, আমার নাম সোমদীপন অধিকারী, আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্স এডুকেটর। আমি ব্যাচেলর অফ সায়েন্স করেছি স্পেশালাইজড ইন ফিজিক্স, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে, ফার্স্ট ক্লাস। এবং 3 বছর ধরে তোমাদেরকে আমি পড়াচ্ছি এক্সপার্টিজ ইন বোর্ড এক্সামস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসই, আইসিএসই সবই। আর এই হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। এখানে দেখো একটা কিউআর কোড দেওয়া আছে, সেটাকে তোমরা স্ক্যান করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো এবং সেখান থেকে অনেক ইনফরমেশনস পেতে পারো, আমাদের কোর্সেস এবং আদার ইনফরমেশনস পেতে পারো। তো আজকে এই ক্লাসটা বা এই ভিডিওটা যে কারণে, সেটা হচ্ছে তোমরা অনেকবারই আমাকে বলেছিলে যে এই পিরিয়ডিক টেবিল তোমাদের মনে থাকছে না, কিভাবে মনে রাখবো, এত এলিমেন্টস আছে, এত গ্রুপ পর্যায়, এগুলো সব আছে। তো সেই কারণেই আমি কি করেছি, একটা এরকম আর কি একটা ট্রিক ভিডিও বানিয়েছি, যেখানে আমি আর কি এই পর্যায় সারণীকে মনে রাখার সহজ উপায় তোমাদেরকে শিখিয়ে দেবো, মানে ট্রিক টু রিমেম্বার পিরিয়ডিক টেবিল। এখানে আমরা কি করেছি, এখানে আমরা যে গ্রুপ ওয়াইজ বিভিন্ন আর কি ট্রিক বানিয়েছি, লাইক গ্রুপ 1 এর কিছু ট্রিক আছে, গ্রুপ 2 এর আছে, এরকম ভাবে বাকি গ্রুপগুলোরও কিন্তু আছে। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা শুরু করা যাক এবারে। ওকে, তাহলে সবার প্রথমেই তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিল। তো এখানে আমরা এই দেখো, এখানে তাহলে আমাদের গ্রুপ 1 যেটা, যেখানে আমাদের হাইড্রোজেন থেকে শুরু হচ্ছে, সেখান থেকে পরপর কি আসছে, এই হচ্ছে আমাদের এই হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 1 এ দেখতে পাচ্ছ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম এরকম সব আছে। গ্রুপ 2 টাও সিমিলার ওয়েতে আছে। তারপরে দেখো গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এটা কি, এত দূর হচ্ছে আমাদের বেসিক্যালি ট্রানজিশনাল এলিমেন্ট, মানে সন্ধিগত মৌল থাকে। তো আমাদেরকে এই জায়গাটা এতটা মনে রাখার আমাদের সেভাবে দরকার নেই। আমাদের মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2, তারপরে এদিক থেকে গ্রুপ 13, 14, 15, 16, 17 আর 18। এই গ্রুপগুলো হচ্ছে আমাদের মোটামুটি ভাবে লাগবে। তো আমি এইগুলোরই কিন্তু একটা ট্রিক বানিয়ে তোমাদের সামনে এনেছি। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এবারে শুরু করে দিই। দেখা যাক তাহলে কিরকম কি ট্রিক আছে, এবং তোমরাও দেখো তোমরা মনে করতে পারছো কিনা সহজে। চলো তাহলে গ্রুপ 1, গ্রুপ 1টা কি বলছে। গ্রুপ 1 এ আমাদের যে ট্রিকটা আছে সেটা হচ্ছে আমাদের হেলিনাকে রবিবার ক্লাসে ফিরতে হবে না। হেলিনাকে রবিবার ক্লাসে ফিরতে হবে না। দেখো আমি এখানে ইংরেজিতেও এখানে লিখে দিয়েছি, সে নিচে এখানে বাংলাতেও এ করে দিয়েছি, যাতে বুঝতে অসুবিধা না হয়। দেখো এই হেলিনাকে এখান থেকে আমরা কি পাচ্ছি, সরি এখান থেকে এটা হিলিয়াম হবে না, এটা হবে হাইড্রোজেন, মানে এই জাস্ট হাইড্রোজেন এইটা, এখান থেকে আমরা এইটা পাচ্ছি। তারপরে দেখো লি, এইখান থেকে আমরা কি পাচ্ছি, লিথিয়াম পাচ্ছি। তারপর কি পাচ্ছি না, Na, সেখান থেকে আমরা জানি যে সোডিয়ামের সিম্বল Na, তাই জন্য এটা। তারপর কি হয়, কে, আমরা যেহেতু বাংলাটাকে আর কি ইংরেজি হরফে যদি লিখি তাহলে কে ই লিখি, অনেক কেও লেখে শুধু। তো এই কে থেকে আসছে কি, কে থেকে আসছে হচ্ছে এই যে পটাশিয়াম। তারপরে রবিবারকে আমরা ধরো শর্টকাটে রবিবারের আর আর বিটাকে নিলাম, সেখান থেকে আমাদের কি আসছে, আর বি, মানে রুবিডিয়াম আসছে। তারপর দেখো ক্লাস, ক্লাসের আমরা এই সি আর লাস্টের কোন একটা এস তুমি যদি নিয়ে নাও, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি সিএস, মানে হচ্ছে সিজিয়াম। তারপরে ফিরতে, এই ফিরতে আমি যদি এফ আর আর টাকে নিই, সেখান থেকে আমরা কি পাচ্ছি, এফ আর মানে ফ্রান্সিয়াম। তাহলে গ্রুপ 1 এর একদম প্রথম থেকে নিচ অব্দি ট্রিকটা কি হলো, হাইড্রোজেন, তারপরে হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ট্রিকটা হচ্ছে হেলিনাকে রবিবার ক্লাসে ফিরতে হবে না। এখানে হবে না আর কোনো রোল নেই, আর এই এ যেটা ই বলে লেখা আছে এটারও রোল নেই, এটা জাস্ট সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য আমি বলেছি, আর কিছু না। ঠিক আছে, তাহলে এই হলো ব্যাপার, এটা হচ্ছে আমাদের গ্রুপ 1 এর ট্রিক। এবারে গ্রুপ 2, গ্রুপ 2 এর ট্রিকটা খুব ফেমাস ট্রিক, এটা তুমি যে কোনো জায়গাতেই পেয়ে যাবে, যে কোনো তুমি মানে নেটে সার্চ করবে পেয়ে যাবে, ইউটিউবে সার্চ করে পেয়ে যাবে। তাই আমি এটাকে সেভাবে কিছু চেঞ্জ করিনি, যেরকম আছে সেরকমই রেখেছি। সেটা হচ্ছে বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি। মানে ধরো কোন একটা বেটা, কোনো ছেলে হয়তো তার বাবার কাছ থেকে এরকম ভাবে কার স্কুটার চাইছে, তো বাবা রাজি হয়ে গেছে। তো এই হচ্ছে একটা সেন্টেন্স, তোমরা চাইলে মনে রাখতে পারো এভাবে, যে বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি। তো সেখান থেকে আমি এই বিই, বেটা থেকে বিই নিতে পারি, সেখান থেকে হয়ে গেল কি বেরিলিয়াম। তারপরে মাঙ্গে, এখান থেকে আমি এম আর জি, এইখান থেকে আমরা পাচ্ছি কি এমজি, ম্যাগনেসিয়াম। তারপর কার, সি এ আর হয় আমাদের স্পেলিং, তো সেখান থেকে আমি যদি জাস্ট সি এ এইটুখানি পোর্শনকে নিই, তাহলে আমরা পাচ্ছি কি ক্যালসিয়াম। তারপরে স্কুটারের এস আর সি, যেহেতু স্পেলিংটা এরকম হয় এস সি ডবল ও টি ই আর, এখান থেকে আমরা এস সি পাচ্ছি, স্ক্যান্ডিয়াম। তারপরে দেখো বাপ,
এখান থেকে BA এইটা নিচ্ছি, সেখান থেকে আমরা পাচ্ছি বেরিয়াম। তারপরে রাজি, RAJI, তো এই RA থেকে আমরা পাচ্ছি কি রেডিয়াম। তাহলে বেটা মাঙ্গে কার স্কুটার বা রাজি, এটা হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2 এর একদম ওপর থেকে নিচ অব্দি যদি আমি দেখি, সেখানে কি কি আসছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ঠিক আছে, তাহলে গ্রুপ 2 হয়ে গেল। নেক্সট গ্রুপে যাওয়া যাক। নেক্সট আমি বললাম যে 3 থেকে 12 আমাদের দরকার নেই, কারণ ওটা হচ্ছে ট্রানজিশনাল এলিমেন্টস গুলো আছে বা সন্ধিগত মৌলগুলো আছে, তো ওগুলো আমাদের অত দরকার পড়বে না। ওখান থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট থাকবে, সেটাই মনে রাখতে হবে, আদারওয়াইজ লাগবে না। যেটা আমাদের মেনলি মনে রাখতে হবে সেটা হচ্ছে 1 2 হলো, এবার 13 মনে রাখবো। 13 কি বলছে, এই হচ্ছে আমাদের 13। সেখানে ট্রিকটা হচ্ছে বেগুন, আলু, গাজর ইন থালি। মানে ধরো একটা থলি আছে, থলি মানে একটা ব্যাগ টাইপের ব্যাপার। সে ব্যাগের মধ্যে কি কি আছে, বেগুন আছে, আলু আছে, গাজর আছে, খুব ইজি জিনিস মনে রাখা যায়। ইন থালি মানে থালির মধ্যে আছে। তো সেই বেগুন থেকে আমরা বিটাকে নিতে পারি, বি ফর কি হয়, বোরন হয়। আলু, ALU, তো সেখান থেকে ALটাকে নিতে পারি, সেখান থেকে আমরা বলতে পারি সেটা অ্যালুমিনিয়াম। তারপর যদি বলি গাজর, গাজরের আমি জাস্ট GA এইটা নিচ্ছি, এখান থেকে কি হয়ে যাচ্ছে, গ্যালিয়াম। তারপরে কি আছে, এই যে IN থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, ইন্ডিয়াম। তারপরে আমরা জাস্ট T আর L এই দুটোকে আমরা নিয়ে নিচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি TL। ঠিক আছে, তাহলে থ্যালিয়াম। তো এই হলো আমাদের ব্যাপারটা, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তো এই হচ্ছে টোটাল পোর্শনটা। আর এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, একটা এক্সট্রা ইনফরমেশন, সেটা হচ্ছে এই গ্রুপটার প্রথম মৌল আমরা দেখতে পাচ্ছি বোরন, তাই জন্য মানে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তো সেই কারণে এই গ্রুপটাকে আমরা বোরন পরিবার নামে জানি। তাহলে এই গ্রুপটাকে আমরা বোরন পরিবার নামে ওটা পরিচিত করি। সেটা মানে এক্সট্রা একটা ইনফরমেশন, সেটা তোমাদের লাগতে পারে এক্সামে, সেই কারণে এটা দিয়ে দিয়েছি। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে গ্রুপ 14। গ্রুপ 14 কি বলছে, গ্রুপ 14 এর যে ট্রিকটা সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি স্যার গিভস সাংকি প্রবলেমস। সাংকি মানে একটু উদ্ভট বলা যেতে পারে, একটুখানি মানে নর্মাল প্রবলেম নয়, এরকম যা প্রবলেমস গুলো অঙ্কগুলো দেয় সেগুলো আর কি অতটা সোজা নয়, একটু উদ্ভট টাইপের প্রবলেম। তো সেই কারণে এটাই সাংকি ওয়ার্ডটা এইটাই মানে আর কি। কি হলো, কেমিস্ট্রি স্যার গিভস সাংকি প্রবলেমস, সেখান থেকে আমরা কি বলতে পারি, সেখান থেকে দেখো কেমিস্ট্রি থেকে আমরা জাস্ট সিটা নিতে পারি, সি ফর কি হলো কার্বন। স্যার SIR, সেখান থেকে আমরা জাস্ট SI এটা নিতে পারি, সিলিকন। তারপরে গিভস থেকে আমরা জাস্ট এই GRE এইটা নিতে পারি, তার মানে কি হলো জার্মেনিয়াম। সাংকি থেকে এই S আর N এইটা নিতে পারি, স্ট্রনসিয়াম বা যেটাকে আমরা টিন বলছি। আর প্রবলেম থেকে আমরা জাস্ট P আর B টা নিতে পারি, জাস্ট তুমি P দিয়েও মনে রাখতে পারো যে P ফর কি হচ্ছে প্লাম বা যেটাকে আমরা বলছি লেড। তাই তো হলো। আর দেখা যাচ্ছে এই গ্রুপ 14টা শুরু হয় কি দিয়ে, শুরু হয় হচ্ছে আমাদের কার্বন দিয়ে। যেহেতু এটা কার্বন দিয়ে শুরু হচ্ছে, তাই এটাকে আমরা কি বলছি, কার্বন পরিবার। তাহলে আগেরটা ছিল গ্রুপ 13 হচ্ছে বোরন পরিবার, কারণ বোরন দিয়ে শুরু হয়েছিল। এটা কার্বন দিয়ে শুরু হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে কার্বন পরিবার। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে আমাদের গ্রুপ 15। তো গ্রুপ 15টা কি আছে, গ্রুপ 15 এর ট্রিকটা দেখো, সেটা বলছে যে নারকেল, পেয়ারা আছে, আছে কেমন, অনেক সময় আসে এরকম ভাবে বলি, আসে সাহেবের বিমানে। নারকেল, পেয়ারা আছে সাহেবের বিমানে। তো সেখান থেকে আমরা কিভাবে বলতে পারি, দেখো নারকেল N দিয়ে শুরু হয়েছে, মানে বাংলাটাকে যদি আমি ইংরেজি হরফে লিখি তাহলে এরকম আসে, N দিয়ে শুরু হয়েছে নারকেল। পেয়ারা থেকে আমরা জাস্ট পিটাকে নিতে পারি। আসে আমি আছে লিখেছি, এটা তোমরা আসে বলে মনে রাখবে, আসে। তো সেখান থেকে জাস্ট A আর S এইটা নিতে পারি আমরা, আর্সেনিক। তারপরে সাহেবেরটাকে আমি নিতে পারি S আর B, SB মানে যেটাকে আমরা বলছি অ্যান্টিমনি। আর এখান থেকে BI, বি মানে যেটা BI, এটাকে আমরা কি বলছি, বিসমাথ। তাহলে নারকেল, পেয়ারা আসে সাহেবের বিমানে, নারকেল, পেয়ারা আসে সাহেবের বিমানে। হলো। এটাও দেখা যাচ্ছে যে গ্রুপ 15 এর যে ফার্স্ট যে মৌল সেটা কি, নাইট্রোজেন। তার মানে এটাকে আমরা কি বলতে পারি, নাইট্রোজেন পরিবার, বা এটাকে আমরা নিকটোজেনও বলি। এই হলো ব্যাপার। হলো, গ্রুপ 15 হয়ে গেল। তাহলে নেক্সট গ্রুপ মানে 16। 16 কি বলছে, 16 বলছে আমাদের ট্রিকটা দেখো ভালো করে, সেটা হচ্ছে ওরা সব সেলিনার টেবিলে পড়ে। ধরো সেলিনা বলে তোমার কোনো একটা বন্ধু আছে, তুমি তার বাড়িতে পড়তে যাও,
এখন তার যে টেবিল আছে সেই টেবিলে তোমরা পড়াশোনা করছো, তো সেখানে একটা সেন্টেন্স হতে পারে যে ওরা সব সেলিনার টেবিলে পড়ে। তো এই যে ও, ওরা, ও থেকে আমরা বলতে পারি জাস্ট ও মানে অক্সিজেন। সব, SHOB বা SOB অনেকে লেখে, তো এই এস থেকে সালফার। সেলিনা, SELINA, সেলিনা, তো এই যে SE সেখান থেকে আমরা বলছি SE মানে সেলেনিয়াম। তারপরে টেবিল, এখান থেকে আমরা জাস্ট টি আর ইটাকে নিতে পারি, তার মানে এটা হয়ে যাচ্ছে কি টেলুরিয়াম, TE। তারপরে পরে PORE, তার মানে যে PO যেটা আছে সেখান থেকে আমরা বলতে পারি পোলোনিয়াম। তাহলে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম হলো। তাহলে ওরা সব সেলিনার টেবিলে পড়ে, এটা হচ্ছে গ্রুপ 16 এর একটা ট্রিক। এবং এখানেও আমরা ওভাবেই বলতে পারি যে যে এই যে গ্রুপটা, এটা শুরু হয়েছে দেখো অক্সিজেন দিয়ে, মানে প্রথম মৌলটা হচ্ছে অক্সিজেন, সেই কারণে আমরা গ্রুপটাকে কি বলছি, অক্সিজেন পরিবার বা চ্যালকোজেন। ঠিক আছে, অক্সিজেন পরিবার বা চ্যালকোজেন হলো। তাহলে গ্রুপ 16 হয়ে গেল। লাস্ট আর দুটো গ্রুপ বাকি আছে, গ্রুপ 17 আর গ্রুপ 18। দেখো গ্রুপ 17টার আর গ্রুপ 18 এর ট্রিক সেভাবে লাগে না, এটা আমাদের সবারই সাধারণত মনে থাকে। গ্রুপ 18 তো ইজিলি মনেই থাকে, গ্রুপ 17টাও মনে থাকে। তাও ভাবলাম ঠিক আছে, আমি দিচ্ছিলাম না প্রথমে এই গ্রুপ 17 আর 18, বাট তাও ভাবলাম যে ঠিক আছে গ্রুপ 17টা দিয়েই। গ্রুপ 17টা তোমরা যদি উইদাউট ট্রিক মনে রাখতে পারো তাহলে খুবই ভালো, কারণ এতগুলো ট্রিক মনে রাখতে গিয়ে আবার যেন জিনিসটাই না ভুলে যাও। তো দেখা যাক গ্রুপ 17 এর যে ট্রিকটা সেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফালতু ক্লাস মে বোরিং টিচার আতা হ্যায়। সেটা কি হচ্ছে, এই যে ফালতু, এফ থেকে আমরা বলতে পারি ফ্লোরিন, ক্লাস থেকে আমরা যে Cl এইটুখানি পোর্শন নিতে পারি, যেটাকে আমরা বলতে পারি ক্লোরিন বা Cl। এটার কথা বাদ দাও, বোরিং থেকে আমরা জাস্ট বি আর আর নিতে পারি, সেখান থেকে হয়ে যাচ্ছে ব্রোমিন। তারপরে এখান থেকে আমাদের আয়োডিনের পোর্শনটা আছে, আয়োডিনটা একটু মনে রাখতে হবে, এখানে তুমি একসাথেই মনে রাখবে যে বোরিং, এই যে বি আর থেকে বোরিং, আর তারপরে যে আইটা আছে সেখান থেকে হচ্ছে আয়োডিন। ঠিক আছে, টিচারটা এমনি জাস্ট দিয়েছি সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য। আর হচ্ছে আতা হ্যাঁ, এই যে এটি, এটি থেকে হচ্ছে অ্যাসিটিন। ঠিক আছে, তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, এই হচ্ছে আমাদের টোটাল ট্রিকটা। ঠিক আছে, তাহলে বোরিং এর মধ্যে কিন্তু পুরোটা লেখা আছে, এটা মাথায় রাখবে। এই বোরিং এর জাস্ট বি আর আর মানে হচ্ছে ব্রোমিন, আর তারপরে যে আইটা লেখা আছে সেটার মানে হচ্ছে আয়োডিন। ঠিক আছে, এই হলো ব্যাপার। আর আমরা সবাই জানি যে এই যে গ্রুপ 17 সেগুলোকে আমরা কি বলি, হ্যালোজেন বলি, কারণ এই যে এদের যে লবণগুলো সেগুলো হচ্ছে সমুদ্রের জলের মধ্যে মিশে থাকে, সামুদ্রিক লবণ, সেই কারণে এগুলোকে আমরা হ্যালোজেন বলি। নেক্সট গ্রুপ 18, গ্রুপ 18 আমি কোনো রকম ট্রিক আননি, এটা সবার মনে থাকে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ব্রেটন। ঠিক আছে, যেটা এখানে এক্স ই যেটা এটা ছোট হাতের হবে, ঠিক আছে, এটা বড় হাতের না, ছোট হাতের, এক্স ই। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ব্রেটন। আর এই গ্রুপের মৌলগুলোকে কি বলে, নিষ্ক্রিয় গ্যাস বলা হয় বা নোবেল গ্যাস, বা যাকে ইনার্ট গ্যাসও বলা হয়ে থাকে। এটার কোনো আমি ট্রিক আনিনি, কোনো ট্রিক নেই, এটা এমনি মনে রাখবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তাহলে আমরা গ্রুপ 1, গ্রুপ 2, তারপরে হচ্ছে 13, 14, 15, 16, 17, 18 এই সবকটা আমরা করে নিলাম। আশা করি তোমরা ভালো করে এই ট্রিকগুলোকে মনে রাখবে এবং মনে করার চেষ্টা করো, যাতে করে তোমাদের ইজিলি পরীক্ষাতে আর কি মনে থাকে। এটা অ্যাকচুয়ালি খুব হেল্পফুল হবে যখন তোমাকে কোনো কিছুর আর কি কোনো ধর্মের গ্রুপ ওয়াইজ আর কি কম্পেয়ার করতে দেবে, তখন কিন্তু তুমি যদি পরপর জিনিসগুলোর নাম মনে রাখো তাহলে কিন্তু ইজিলি সেই এটা আর কি কম্প্যারিজনটা করতে পারবে। ঠিক আছে, আমি বলবো ভালো করে গ্রুপগুলো একটুখানি এই ট্রিকগুলো ভালো করে দেখো এবং খাতায় বারবার একটু লিখে লিখে প্র্যাকটিস করো, আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, এটাই হলো আজকের আমাদের ক্লাস, ছোট্ট ক্লাস, বাট আমার মনে হলো যে এটা খুবই ইনফরমেটিভ ক্লাস। তোমরা অনেকক্ষণ ধরে অনেকদিন ধরেই বলছিলে যেরকম একটা কিছু করতে, তো এটা বানানো হলো। ঠিক আছে, তোমরা ভালো করে এটা করো, ভালো করে পড়ো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার টেয়ার করো, যাতে শুধু তোমরা কেন, তোমাদের যারা বন্ধুরা আছে তারাও যাতে ভালো করে এই ট্রিকগুলো জানতে পারে এবং এই এলিমেন্টস গুলোর নামগুলো যাতে মনে থাকে। কারণ এই পিরিয়ডিক টেবিল কিন্তু তোমার শুধু এখন নয়, এই ক্লাসে নয়, আরো অনেক বড় বড় ক্লাসেও আছে, 11, 12 থেকে শুরু করে যখন কলেজে যাবে তখনও কিন্তু থাকবে। মানে তুমি যদি সায়েন্সের এই বিষয়গুলো নিয়ে পড়ো তাহলে অবশ্যই থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।